হ্যালো, হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো আজকে অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল থেকে কয়েকটা ম্যাথস করাবো। দেখো এই ম্যাথসগুলো করতে গেলে প্রথমে কি করব না, দেখো ইকুয়াস টু, এখানটা ইকুয়াস টু, আমি ফার্স্ট রেশিওটা ভ্যালু বের করছি। দেখো কস থিটা মানে কস থিটা থেকে গেল, কস থিটার কোনো নো চেঞ্জ। সাইন 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে কি না 90 প্লাস থিটা, তার মানে 90 প্লাস থিটা মানে সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, যেখানে সাইন কিন্তু অল সাইন ট্যান কস, যেখানে সাইনটা হচ্ছে পজিটিভ, তাহলে এখানে কি হবে, এখানে হবে পজিটিভ সাইন 90 প্লাস থিটা। আর সাইন যেহেতু 90 অড মাল্টিপল বিজোড় সংখ্যক, তাহলে কি হয়ে যাবে না হয়ে যাবে কস কস থিটা। দেখো সেকেন্ড রেশিওটা কী করছি না, এখানটায় সাইন মাইনাস থিটা মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে মাইনাস সাইন থিটা। তারপর কি আসছে 180 প্লাস থিটা, 180 প্লাস থিটা মানে কোথাকার অ্যাঙ্গেল, দেখো 180 মানে হচ্ছে এইটা, আর প্লাস থিটা মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট ট্যান ট্যান পজিটিভ, তাহলে আর সবগুলো নেগেটিভ। তার মানে এখানে কি হলো না মাইনাস, আর যেহেতু 180 90 মাল্টিপল, তা 90 ইভেন মাল্টিপল, তাহলে পজিটিভ, তাহলে কি হলো এই সাইনটা ফিরে আসবে, তাহলে মাইনাস সাইন থিটা। এবার দেখো থার্ডেরটা কী করবো না, ট্যান 90 প্লাস থিটা, 90 প্লাস থিটা মানে কোথাকার অ্যাঙ্গেল না 90 প্লাস থিটা মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট, 90 প্লাস থিটা সেকেন্ড কোয়াড্রেন্ট ট্যানটা কি না নেগেটিভ, এখানে কি ট্যান সাইন অনলি পজিটিভ, ট্যান নেগেটিভ, তাহলে কত হলো মাইনাস। আর যেহেতু এখানটায় 90-র ইভেন মাল্টিপল বিজোড় মাল্টিপল, তাহলে হবে কট, তার মানে কি হয়ে গেল না কট থিটা, আর নিচে যেমন কট থিটা ছিল নো চেঞ্জ। তাহলে দেখো এটাকে যদি আমি রিডিউস করে নিই, তার মানে এখানে কস আর কস কেটে গেল, পড়ে গেল থাকলো 1 প্লাস এখানে সাইন থিটা কেটে গেল, পড়ে থাকলো 1 প্লাস মাইনাসে কেটে গেল, হয়ে গেল প্লাস, আর কট থিটা কেটে গেল, হয়ে গেল 1, তার মানে কত হলো 3। এটাই হচ্ছে কি আনসার। এবার চলে যাচ্ছে স্টুডেন্ট সেকেন্ড ম্যাথস। দেখো সেকেন্ড ম্যাথসটা কি বলেছে না, প্রথম বলেছে কি না ইকুয়াস টু, দেখো 2 পাই প্লাস আলফা, 2 পাই প্লাস আলফা মানে কি না 2 পাই, এখানে হচ্ছে 1 পাই, এটা হচ্ছে 2 পাই প্লাস আলফা মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে অল সাইন ট্যান কস, তাহলে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে সেখানে অল পজিটিভ, তার মানে এখানে কি হবে পজিটিভ হয়ে যাবে, তার মানে কি হবে না কস আলফা, তার মানে আমি এখানে কি লিখবো কস আলফা ইন্টু কোসেক পাই মাইনাস আলফা, কোসেক পাই এ মাইনাস আলফা মানে কত না কোসেক পাই মাইনাস আলফা, পাই মাইনাস আলফা, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কোসেক পজিটিভ হয়, যেহেতু সাইন আর কোসেক পজিটিভ, তার মানে এখানে আমি কোসেকও লিখতে পারি, কোসেক কট সেক, এগুলো হচ্ছে পজিটিভ, এগুলো হচ্ছে কি না পজিটিভ, এগুলো হচ্ছে পজিটিভ, অল পজিটিভ। এবার দেখো তাহলে কোসেক পাই মাইনাস আলফা মানে কি, আরেকটা জিনিস জেনে নাও, পাই 2 পাই 3 পাই, যদি এবং পাইয়ের মাল্টিপল হয়, এখানে জানবে অলওয়েজ সাইন এবং টি রেশিওজের নো চেঞ্জ, তার মানে এখানে কোসেক আছে, কোসেকটাই থাকবে, সেকেন্ড কোয়াড্রেন্ট মানে পজিটিভ হবে, তার মানে কত হবে যে কোসেক আলফা, তারপরটা কি হবে না পাই পাই প্লাস আলফা কোটে পাই প্লাস আলফা সেকেন্ড কোয়াড্রেন্ট,
তার মানে আমার এখানে কত হবে হবে cot 10 cot আলফা। কেন না এটা সেকেন্ড কোয়াড্রেন্টে cot 10 নেগেটিভ। এবার দেখো এটাও π/2 প্লাস আলফা মানে কত ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে কী হয় না সেক হয় মাইনাস আর যেহেতু π/2 90 অড মাল্টিপল তাহলে হয়ে যাবে কি না কোশেক, তাহলে কোশেক আলফা ইন্টু সাইন 3π/2 সাইন 3π/2। আমার কথাটা ভালো করে তোমরা শোনো, π/2 1π/2 2π/2 3π/2 মাইনাস আলফা, মানে এটা কোথাকার অ্যাঙ্গেল, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে সাইন কি হয় না নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ হবে আর সাইনটা কি হয়ে যাবে না কস আলফা ইন্টু এবারে কট 2π মাইনাস আলফা। 2π মাইনাস আলফা মানে কোথায় না চলে আসবে 2π, এখানেও আসবে 2π আর মাইনাস আলফা, তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট। এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে কট কি হয় না কস পজিটিভ হয় বা কট নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ কট আলফা, যেহেতু 2π আছে তার মানে কট আলফা হবে। তার মানে আমি এখানে কি লিখব যে নেগেটিভ কট আলফা। তার মানে কি হলো ভালো করে লক্ষ্য করো, কস আলফা কোসেক কেটে গেল, কট কেটে গেল, মাইনাসে প্লাস ইকুয়ালস টু সব কেটে গেছে, থাকলো 1। এটাই কি আনসার। দেখো স্টুডেন্টস নেক্সট ম্যাথসে যাচ্ছি। নেক্সট ম্যাথসে যাওয়ার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড স্টে উইথ মি। এবার দেখো এবার আমি কি যাচ্ছি, এটা সাইন, এখানে কি বলেছে না সাইন থিটা হচ্ছে নেগেটিভ, আর থিটা লাইস কোথায় না থার্ড কোয়াড্রেন্ট বলে দিয়েছে মানে আর তোমাদের জানা দরকার মানে নেগেটিভ পজিটিভের ব্যাপারটাই পরিষ্কার হয়ে গেল যে আমাদের থিটাটা কোথায় লাই করছে না আমাদের এখানে লাই করছে, অর্থাৎ থার্ড কোয়াড্রেন্টে থিটা লাই করছে। তার মানে থিটা যদি লাই করছে এবার কি করব না টি রেশিও দিয়ে ট্রায়াঙ্গেলটাকে আগে আমি ভ্যালুটাকে বের করে নিচ্ছি, অর্থাৎ এটাকে আমি থিটা ধরে নেব। যদি খুব তাড়াতাড়ি করতে চাও তাহলে কত সাইন থিটা মানে কত হাইট বাই হাইপোটেনিউস, তাহলে আমাকে বেসটা বের করে নিতে হবে, তার মানে কত 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস টু 4, তাহলে এখানে 4 বেরিয়ে গেল। এবার আমি একটা করে বের করে নিচ্ছি। এবার কি দিয়েছে না ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কত, ট্যান থিটা এটা হচ্ছে কোথাকার ফোর্থ কোয়াড্রেন্ট, ট্যান কি হয় পজিটিভ হয়, তাহলে ট্যান পজিটিভ আর হাইট বাই বেস, তার মানে 3/4, এটা হচ্ছে আনসার। আর কি বের করতে বলেছে সেক, তাহলে সেক থিটা মানে কত, এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্ট তাহলে এটা নেগেটিভ আর হাইপোটেনিউস বাই বেস তাহলে হচ্ছে এইটা হচ্ছে আনসার। এবার চলে যাচ্ছি আমি পরের ম্যাথস যাওয়ার আগে স্টুডেন্টদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার আমি কোথায় যাচ্ছি কি করব, দেখো এখানটায় বলেছে ট্যান পজিটিভ আর কস নেগেটিভ, ট্যান পজিটিভ কস নেগেটিভ থিটা এটাও কোথায় বিলং করছে না এটাও কিন্তু থিটাটা বিলং করছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট যেখানে কি অনলি ট্যান পজিটিভ, ট্যান আর কট পজিটিভ। তার মানে আমি কী করব না এটা ইকুয়ালস টু আর আমি টি রেশিওস দিয়ে অ্যাঙ্গেলগুলো বের করে নেব, তার মানে আমি এখানটায় অ্যাঙ্গেলটা বের করে নিচ্ছি। এটা হচ্ছে থিটা, তাহলে 15 ট্যান থিটা, তার মানে পারপেন্ডিকুলার বাই বেস, আমি তাহলে হাইপোটেনিউসটা বের করে নেব 15 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইকুয়ালস টু 17। তার মানে এবার এখানে সব টি রেশিওসের ভ্যালুগুলো বের করে নেব। সাইন যেহেতু থার্ড কোয়াড্রেন্ট ট্যান ছাড়া সব নেগেটিভ, তাহলে নেগেটিভ সাইন থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস, কস থিটা মানে কত হবে, আমি কস থিটা নিচে লিখছি, কস থিটা সমান কত হবে না কস থিটা ইকুয়ালস টু হবে 8, যেহেতু কস থিটা এখানেও নেগেটিভ 8/17 cos theta, tan theta already given, tan theta equals to
15/8। তাহলে এর অপোজিটগুলো এখানে লিখে নেব। কোসেক থিটা ইকুয়ালস টু -17/15, আর সেক থিটা ইকুয়ালস টু -17/8, আর কট থিটা ইকুয়ালস টু 8/15। এবার আমাকে যে ভ্যালুগুলো বের করতে দিয়েছে, যার মান বের করতে দিয়েছে, সেটা কি দিয়েছে না দিয়েছে সাইন মাইনাস থিটা মাইনাস কস থিটা বাই টেন মাইনাস থিটা প্লাস সেক মাইনাস থিটা ইকুয়ালস টু সাইন মাইনাস থিটা মানে কত না মাইনাস সাইন থিটা, আর মাইনাস কস থিটা যেমন ছিল তেমন। টেন মাইনাস থিটা মানে কত না মাইনাস টেন থিটা, আর সেক মাইনাস থিটা মানে প্লাস সেক থিটা, তাহলে প্লাস সেক থিটা হয়ে গেল। এবারে কি করব না এবারে ভ্যালুগুলো পুট করব। তাহলে ভ্যালুগুলো পুট করলে আমরা এখানে সব ভ্যালুগুলো বের করে নিয়েছিলাম, তাহলে ভ্যালুগুলো একটা করে একটা পুট করি। ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা, তাহলে মাইনাস অফ মাইনাস 15/17 ক্লোজ মাইনাস কস থিটা মানে কি আছে মাইনাস 8/17 মাইনাস ট্যান থিটা কত আছে না 15/8, তারপরে কি আছে প্লাস সেক থিটা মানে কি আছে মাইনাস 17/8। তার মানে কত হলো এবারে ইকুয়ালস টু 15/17 প্লাস 8/17 মাইনাস 15/8 মাইনাস 17/8 ইকুয়ালস টু উপরটা প্লাস করলে কত হচ্ছে না 23/17 মাইনাস 8/32, তার মানে এইটা কি হচ্ছে কেটে যাচ্ছে 4। তার মানে কত হলো না মাইনাস অফ 23/60, এটাই কি আনসার। হ্যালো স্টুডেন্টস, ম্যাথসটা যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবার কি করব দেখো এখানটায় বলেছে ফোর্থ কোয়াড্রেন্ট, কোনটা ফোর্থ কোয়াড্রেন্ট না অলরেডি বলে দিল এটা যে ফোর্থ কোয়াড্রেন্ট, আর ফোর্থ কোয়াড্রেন্টের সেক কী হয় না পজিটিভ, তার মানে সেই মতো আমি কাজ করব। তার মানে আমি কি করব এখানটায় অ্যাঙ্গেলটা কোথায় বিলং করছে না ফোর্থ কোয়াড্রেন্ট, এখানে বিলং করছে থিটা, আর আমি টি রেশিওজের থেকে আমি ট্রায়াঙ্গেলটা ড্র করে নেব। তাহলে ট্রায়াঙ্গেলটা ড্র করলে কি হবে এখানটা আমি থিটা ধরে নেব, এটাকে থিটা, সেক মানে কি হাইপোটেনিস বাই বেস, তার মানে আমি পারপেন্ডিকুলারটা বের করে নেব না কিভাবে না 5² মাইনাস 3² ইকুয়ালস টু 4। এখানে টি রেশিওসগুলোর একটা পর একটা ভ্যালু লিখব। প্রথমে কি লিখব ধরো সাইন থিটা, যদিও সাইন থিটা চাইনি তবুও সাইন থিটা ফোর্থ করে নেগেটিভ হবে, তোমাদের বোঝানোর জন্য করছি আমি 4/3। তাহলে কোসেক থিটা কী হবে না কোসেক থিটা হবে মাইনাস 3/4। কস থিটা কত হবে না কস থিটা এখন পজিটিভ 3/5, আর যেহেতু সেক থিটাটা দিয়েছিল 5/3 সেই জন্য উল্টে নিলাম। এবার আসবে কি ট্যান থিটা কী হবে নেগেটিভ, ট্যান থিটা কত না 4/3, তাহলে 4/3 হলে কট থিটাটা কত হবে না মাইনাস 3/4। তার মানে এই ভ্যালুগুলোকে আমি একটার পর একটা এবারে পুট করব। তাহলে কি দিয়েছিল না দিয়েছিল 6 ট্যান থিটা, বের করতে বলেছিল কি না 6 ট্যান থিটা প্লাস 5 কস থিটা বাই 5 কট থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু দেখো 6 ইন্টু ট্যান থিটা ভ্যালু কত না মাইনাস 4/3, তারপরে প্লাস 5 ইন্টু কস থিটার ভ্যালু কত না 3/5। আচ্ছা তারপরেরটা কত 5 ইন্টু কট থিটা কত মাইনাস 3/4, প্লাস কোসেক থিটার ভ্যালু কত না মাইনাস 3/4, না 3/4 তো কটটা কত হলো, তাহলে তো কটটা বললো ভুল করেছি আমি, কোসেক থিটাটা ভুল করেছি,
সরি স্টুডেন্ট, এটা কত হবে 5 হবে, এইগুলো সবই 5 হবে, তাহলে এটাও কত হবে 5 হবে, মানে 5/4, 5/4, তার মানে আমার এখানটায় এই ভ্যালুটা হয়ে যাবে 5/4, এটা হয়ে যাবে কত না 5/4, তার মানে কত হলো, এবারে দেখো আমি এলসিএম করে নিচ্ছি, তাহলে কত হলো, এখানটায় ইকুয়ালস টু, এটা কত হলো না দেখো, এটা 3 আর 2 কেটে গেল, আর 5 কেটে গেল, তাহলে পড়ে থাকলো -8 + 3, আর নিচে কত পড়ে থাকলো -15/4 -5/4, তাহলে ইকুয়ালস টু, এখানে কত হলো না -5, আর নিচে হলো কত -20/4, তাহলে কত হলো ইকুয়ালস টু 20/4, মানে এটাও কেটে গেল 5, আর এখানে প্লাস মাইনাস প্লাস হয়ে গেল, 5 কেটে গেল, তার মানে 1/1 ইকুয়ালস টু 1, এটাই আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস। ম্যাথসটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।